ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 11 ফেব্রুয়ারি 1968। বুদ্ধিমান আর বুঝতার বাচ্চারা, তোমাদের রাজা হতে হবে নতুন দুনিয়াতে। এখানে তো তোমরা বনবাসে রয়েছ। শখ থাকা উচিত না যে আমরা ভালো কাপড় পরি, ভালো শাড়ি পরি। এই সব হলো দেহ অভিমান। যা মিলেছে তাই ভালো। এই দুনিয়াতে বাকি অল্প সময় থাকতে হবে। এখানে ভালো কাপড় পরলে তো আবার সেখানে কম হয়ে যাবে। আত্মিক বাবা বসে আত্মিক বাচ্চাদের বোঝান। আত্মিক বাবাও কর্মেন্দ্রিয় দ্বারা শোনেন। এটা হলো নতুন কথা। দুনিয়াতে আর কোনো মনুষ্য এমন বলতে পারে না। তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে বুঝতে পারে। যেমন টিচার পড়ায়, তো স্টুডেন্টদের নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে রেজিস্টার শো করে। রেজিস্টার থেকে তাদের পড়া আর চলন জানতে পারা যায়। মূল হলোই পড়া আর ক্যারেক্টার। এ তো হলো ঈশ্বরীয় পড়া, যা কেউ পড়াতে পারে না। রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের সৃষ্টি চক্রের নলেজ রয়েছে। এ তো কোনোই মনুষ্য সমস্ত দুনিয়াতে জানে না। ঋষি মুনি যারা এত পড়ে লিখে অথরিটি হয়, সেই প্রাচীন ঋষি মুনি নিজেরাই বলে যে আমরা রচয়িতা আর রচনাকে জানি না। তো নাস্তিক হলো, তাই না? তোমরাও রচয়িতাকে থোড়াই জানতে। বাবাকেই এসে নিজের পরিচয় দিতে হয়। গায়নও করে যে এ হলো কাঁটার জঙ্গল। জঙ্গলে আগুন অবশ্যই লাগে। ফুলের বাগিচাতে কখনো আগুন লাগে না, কারণ জঙ্গল সব শুকিয়ে যায় আর বাগিচা ভিজে থাকে। ভিজে থাকলে আগুন লাগে না। শুকনো জঙ্গলে আগুন ঝট করে লেগে যাবে। বাগিচার আগুন লাগে এমন কখনো শোনোনি? তো এও হলো অসীম জগতের জঙ্গল। এতে আগুন তখনই লেগেছিল যখন বাগিচার স্থাপনা হয়েছিল। বাগিচা এখন গুপ্ত স্থাপনা হচ্ছে। তোমরা জানো আমরা বাগিচার ফুল, সুগন্ধিত দেবতা হতে চলেছি। তার নামই হলো স্বর্গ। এতে তো কত দুর্গন্ধ রয়েছে। নামই হলো নরক, পতিতালয়। তোমরা যে কোনো প্রদর্শনী আদিতে স্বর্গ আর নরক অথবা বাগিচা আর জঙ্গলের ওপরে বোঝাতে পারো। এ হলো ওয়ান্ডার। তোমরা কত বোঝাও, তবুও বুদ্ধিতে বসে না। যারা এই ধর্মেরই হবে না, তো তাদের বুদ্ধিতে বসবে না। এক কান থেকে শুনে দ্বিতীয় থেকে বের করে দেবে। সত্যযুগ ত্রেতাতে ভারতবাসী কত অল্প হবে। এরপর দাপর কলিযুগে বৃদ্ধি হয়ে যায়। সেখানে এক বাচ্চা, এখানে আবার 4-5টা বাচ্চা। তো বৃদ্ধি হতে থাকে, তাই না? ভারতবাসী যারা এখন হিন্দু বলায়, বাস্তবে দেবতা ধর্মের ছিল। আর কেউই নিজের ধর্মকে ভোলে না। এই ভারতবাসীই রয়েছে যারা নিজের ধর্মকে ভুলে যায়। তো কত বৃদ্ধি হয়ে যায়। এত সব মনুষ্য, সব তো জ্ঞান নেবে না। তোমরা প্রত্যেকে নিজের অবস্থাকে বুঝতে পারো যে আমরা কত ভক্তি করেছি। অল্প ভক্তি করলে তো জ্ঞানও অল্পই ওঠাবে। অনেক ভক্তি করলে তো অনেককে ওঠাবে আর অনেককে বোঝাবে। জ্ঞান যদি না ওঠাতে পারে, তো বুঝতে পারবে যে ভক্তিও অল্পই করেছে, ফলও অল্প মেলে। হিসাব রয়েছে না? বাবার এক বাচ্চা অন্য ধর্মের জন্মেরও হিসাব বের করে পাঠিয়েছিল যে ইসলামের এত জন্ম, বৌদ্ধদের এত জন্ম হওয়া উচিত।
বুদ্ধ হলো ধর্মস্থাপক। তার আগে কেউ তো বুদ্ধ ধর্মের ছিল না। একের মধ্যে বসে প্রবেশ করে ধর্ম স্থাপন করে, এরপর এক থেকে বৃদ্ধি হয়। এও হলো এক প্রজাপিতা। একের থেকে কত বৃদ্ধি হয়। তোমাদের তো রাজা হতে হবে নতুন দুনিয়াতে। এখানে তো বনবাসে রয়েছ। শখ থাকা উচিত নয় যে আমরা ভালো কাপড় পরি, ভালো শাড়ি পরি। এই সব হলো দেহ অভিমান। যা মিলেছে তাই ভালো। এই দুনিয়াতে বাকি অল্প সময় থাকতে হবে। এখানে ভালো কাপড় পরলে তো এরপর সেখানে কম হয়ে যাবে। এটা পরি, এটা করি, এও ছাড়তে হবে। পরবর্তীতে গিয়ে তোমরা বাচ্চারা নিজেরাই সার্ভিস করতে থাকবে। তোমরা নিজেরাই বলবে, এ তো অনেক সার্ভিস করে, এ তো হলো কামাল। এ অবশ্যই উচ্চ নম্বর নেবে। এরপর নিজের সমানও বানাতে থাকবে। দিন প্রতিদিন বাগিচা তো বড় হতেই হয়। যত দেবী দেবতা সত্যযুগ ত্রেতা রয়েছে সেসব এখানে হতে হয়। এরপর প্রত্যক্ষতা হয়ে যাবে। এখন তোমরা গুপ্ত পদ প্রাপ্ত করছো। তোমরা জানো আমরা পড়ি মৃত্যুলোকে, পদ আবার পেয়ে যাব অমর লোকে। এমন পড়াশুনো কখনো দেখেছো? এ হলো ওয়ান্ডার না? পড়তে হবে পুরনো দুনিয়াতে, পদ নতুন দুনিয়াতে পেতে হবে। পড়ায়ও সে যে অমর লোকের স্থাপনা আর মৃত্যু লোকের বিনাশ করায়। ওয়ান্ডারফুল কথা না? তোমাদের এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই যুগ অনেক ছোট হয়। এতেই বাবা আসেন পড়ানোর জন্য। বাবা আসলেই পড়া শুরু হয়ে যায়। তখনই বাবা বলেন শিব জয়ন্তী তথা গীতা জয়ন্তী। মনুষ্য জানে না, তারা তো কৃষ্ণ শ্যামলা নাম রেখে দিয়েছে। এখন এটা কেউ বুঝলে তো? কত বড় বড় মানুষ মিউজিয়ামে আসে। এমন না যে তারা বাবাকে চিনে নেবে, একদমই নয়। এই জন্য ফর্ম ভরানো উচিত। তাহলে জানতে পারবে যে কিছু তো শিখেছে। বাকি এখানে এসে কি করবে? যেমন সাধু মহাত্মাদের কাছে যায়, এখানে তো সেই কথা নেই। এনার তো সেই সাধারণ রূপ, সেই ড্রেস আদি রয়েছে, পার্থক্য নেই। এই জন্য কেউ বুঝতে পারে না, মনে করে এ তো জহুরি ছিল। সে ছিল বিনাশী রত্নের জহুরি, এখন হয়েছে অবিনাশী জ্ঞান রত্নের জহুরি। তোমরা সদাও অসীম জগতের বাবার সাথে করে থাকো, যিনি বড় সদাগর, রত্নাগর। তোমরা প্রত্যেকে নিজেকে মনে করো যে আমরা হলাম রূপ বসন্ত। আমাদের আত্মাতে জ্ঞানের এই রত্ন লক্ষ টাকার। সেই ভক্তি মার্গে রয়েছে তো পাথর। গীতা ভাগবত শাস্ত্র আদি যারা পড়ে তা হলো পাথরই পাথর, যার দ্বারা পাথর বুদ্ধি হয়ে যায়। আর এই জ্ঞান রত্ন শুনলেই পারস বুদ্ধি হয়ে যায়। তারা কত শাস্ত্র আদি পড়ে, ততই নামতেই থাকে। তাতে রয়েছেই মিথ্যা পাথর, তাকে রত্ন বলতে পারো না। এও হলো বোঝার কথা, তাই না? কেউ যারা ভালো বুদ্ধিমান রয়েছে তারা বুঝে ধারণ করে। যদি ধারণা না হয় তো কোনো কাজেরই নয়। ঝুলিতেই যদি ছিদ্র রয়েছে তো সব কিছু পড়ে যায়। বাবা বলেন যে তোমাদের আমি অবিনাশী জ্ঞান রত্নের দান করে থাকি। দান দিতেই থাকব, তো ভরতে থাকবে। না হলে তো কিছুই ধারণা হবে না, পড়েই না, নিয়ম অনুসারে চলে না। এতে ধারণা অনেক ভালো চায়।
5 বিকারের থেকে একদমই দূরে যেতে হবে। তোমরা করাচিতে বড় ভালো ফার্স্ট ক্লাস ছিলে। সবার কাছে জানতে চাওয়া হতো যে তুমি কতগুলো রুটি খাবে। লিস্ট থাকতো, নিয়ম অনুসারেই খাওয়া উচিত না। এখন তো মায়ার কবজায় সব বেতালা করে দেয়। বাবা তোমাদের সত্য গীতা শুনিয়ে এই লক্ষ্মী নারায়ণ বানান। ওই গীতা তো জন্ম জন্মান্তর পড়েই এসেছ। এই লক্ষ্মী নারায়ণ হও কি? পড়তে পড়তে আরোই 3rd গ্রেডের হয়ে পড়েছ। এখন তোমরা 1st গ্রেডে যাও। সত্যনারায়ণের কথাও এই রাজযোগ হয়ে গেল। তোমরা নর্থ থেকে নারায়ণ হও। তো এখন তোমরা বাচ্চাদের সমস্ত দুনিয়াকে জাগাতে হবে। কত শক্তি চাই! যজ্ঞের শক্তি দ্বারাই তোমরা কল্প কল্প স্বর্গের স্থাপনা করে থাকো। যোগবল দ্বারাই হয় স্থাপনা, বাহুবল দ্বারা হয় বিনাশ। যোগ বলের দ্বারা হয় স্থাপনা, বাহুবলের দ্বারা হয় বিনাশ। অক্ষর দুটোই হলো অল্ফ আর বে। যোগবলের দ্বারা তোমরা বিশ্বের মালিক হও। সায়েন্স বলও হলো বাহুবলের। তোমাদের জ্ঞান একদমই হলো গুপ্ত। তোমরা যারা শতপ্রধান ছিলে তারা এখন তমপ্রধান হয়েছ। আবার এখন শতপ্রধান হতে হবে। প্রত্যেকটা জিনিস নতুন আর পুরনো অবশ্যই হয়। নতুন দুনিয়াতে কি না হবে? পুরনো দুনিয়াতে তো কিছুই নেই, যেন একদম খালি হয়ে গেছে। কোথায় ভারত স্বর্গ আর কোথায় ভারত নরক, রাত দিনের পার্থক্য রয়েছে। এ তো হলো রাবণ রাজ্য না? রাবণকে জ্বালায়, কিন্তু অর্থ একটুও বোঝে না। এখন তোমরা বুঝতে পারো কি কি করতে থাকে। একে বলা হয় অজ্ঞান। তোমাদের মধ্যে কাল অজ্ঞানতা ছিল, আজ জ্ঞান রয়েছে। কাল তোমরা নরকে ছিলে, আজ স্বর্গ রিয়েলিটিতে যেতে চলেছ। এমন নয় যেমন তারা বলে যে স্বর্গবাসী হয়েছে। তোমরা স্বর্গে চলে যাবে, এরপর এই নরক হবেই না। কত বোঝার মতো কথা। এই সব হলো সেকেন্ডের কথা। বাবাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে। এই সবাইকে বলতে থাকো, বলো তোমরা এই লক্ষ্মী নারায়ণ ছিলে, এরপর 84 জন্ম নিতে নিতে এটা হয়ে গেছো। শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছো, আবার শতপ্রধান হতে হবে। আত্মা তো বিনাশ হয় না, বাকি তাকে তমপ্রধান থেকে শতপ্রধান আবার হতেই হয়। বাবা বিভিন্নভাবে বোঝাতে থাকেন। মেইন ব্যাটারি কখনো পুরনো হয় না। বাবা শুধুমাত্র বলেন যে নিজেকে ছোট আত্মা মনে করো। বলেও না যে এর আত্মা বের হয়ে গেছে। আত্মা সংস্কার অনুসারে এক শরীর ছেড়ে দ্বিতীয় নিয়ে থাকে। সব আত্মাদের এখন ফেরত যেতে হবে। এও হলো ড্রামা। সৃষ্টির চক্র রিপিট হতে থাকে। শেষের দিকে যত মানুষ হবে ততই আত্মা থাকে। হিসাব বের করে তো বলে এত মানুষ রয়েছে। এমন কেন বলে না যে এত আত্মা রয়েছে? বাবা বলেন, বাচ্চারা আমাকে কত ভুলে গেছো। সবারই আবার আমাকেই কল্যাণ করতে হয়, তাই তো আহ্বান করে না। তোমরা বাবাকে এতটা বুঝতে পারো না। তোমরা বাবাকে কেন ভুলে যাও? বাবা থোড়াই বাচ্চাদের ভুলবে? এ তো হতে পারে না। বাবা আসেনি পতিত আত্মাদের পাবন বানাতে। এ হলো গোমুখ। ষাঁড়ের তো কোনো কথাই নেই। এ হলো ভাগ্যশালী রথ না? বাবা তোমরা বাচ্চাদের বলেন শিব বাবা আমাদের শৃঙ্গার করেন। এটা পাক্কা স্মরণ যেন থাকে।
শিব বাবাকে স্মরণ করলে অনেক লাভ হয়। ব্রহ্মার নামও নিও না। এই জন্য বাবা মাম্মার ছবি রাখাও বাবা পছন্দ করে না। কখনো কখনো খেয়াল আসে যে সব ছবি ছিঁড়ে বের করে দেই, বাকি ত্রিমূর্তি ঝাড়ে তো রয়েছেই। এর দ্বারা বাবা পড়ান, তো একে থোড়াই স্মরণ করতে হবে। এর ছবি তো কখনোই এনো না, না হলে তো ফেঁসে মরবে। মাম্মার ছবিও কেন? ভক্তরা নিজের গুরুর চিত্র রাখে, এটা কোনো গুরু থোড়াই। গুরু তো হলেন শিব বাবা। বলিহার তার ওপরেই যেতে হবে, এও তার ওপরেই বলিহার গেছে না। একদিন এই মাম্মা বাবার ছবিও সরিয়ে দেবে। তোমরা সবাই তো হলে স্টুডেন্ট না? বাবা বলেন মামে কম স্মরণ করো। এরপর এই ছবি কেন রাখা উচিত? বাস্তবে মাম্মার ছবি রাখাও নিয়ম বিরুদ্ধ। অনেকে মাম্মার পরবর্তীতে পড়াও ছেড়ে দিয়েছে, নিজের সর্বনাশ করে দিয়েছে। মাম্মা কেন চলে গেছে, এটা কেন হয়েছে? আরে বাবা বলেন যে শরীর গেছে, তো সবার তো যেতে হবে, কারোরই থাকবে না। আজ আমি, কাল তুমি, আমরা হলাম পাঠধারী। এতে একটু সংশয়ের কোনো কথা নেই, সবই শেষ হবে। এ তো হলো জন্তু জানোয়ারের দুনিয়া। আমরা যাই সত্য যুগ, ফুলের দুনিয়াতে। এরপর কাঁটাতে মোহ কেন হওয়া উচিত? 63 জন্ম তোমরা ভক্তি মার্গের এই শাস্ত্র পড়ো, পূজা করে এসেছ। পূজাও প্রথমে তোমরা শিবেরই করেছ, তাই তো সোমনাথের মন্দির বানিয়েছে। মন্দির তো সব রাজাদের ঘরে ছিল, কত হীরে জহরত ছিল, পরে এসে লুট করে নিয়েছে। এক মন্দির থেকেও কত নিয়ে গেছে। তোমরা এমন ধনবান, বিশ্বের মালিক হয়ে থাকো। এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিল না? কিন্তু এদের রাজ্য কত বছর হয়েছে এ কিছুই জানা নেই। বাবা বলেন 5000 বছর হয়েছে। 2500 বছর তো রাজ্য করেছে। এরপর বাকি 2500 বছরে এত মঠ পথ আদি বৃদ্ধি প্রাপ্ত করে। তোমরা বাচ্চাদের তো অনেক খুশি হওয়া উচিত। আমাদের অসীম জগতের বাবা পড়ান, অথা ধন সম্পত্তি মেলে। দেখায় যে সাগরের থেকে দেবতা বের হয়ে রত্নের থালা ভরে দেয়। এখন তোমাদের জ্ঞান রত্নর থালা ভরপুর মেলে। বাবা জ্ঞানের সাগর, তাই না? কেউ তো ভালোভাবে ঝুলি ভরে থাকে, কারো তো থেকে যায়। যে ভালোভাবে পড়বে পড়াবে সে অবশ্যই ভালো ধনবান হবে, রাজধানী স্থাপন হয়। এসবও ড্রামাতে নিহিত রয়েছে। যারা ভালোভাবে পড়ে তাদেরই স্কলারশিপ মেলে। এ হলো ঈশ্বরীয় স্কলারশিপ, অবিনাশী। সেটা হলো আসুরি বিনাশী। বাবা বুঝিয়েছেন উৎসব আদি যা পালন করা হয় তা সব হলো এই সময়ের। রাখি বন্ধনও এখনকার। মনুষ্য এর অর্থ বুঝতে পারে না যে রাখি কেন বাঁধা হয়। তারা তো অপবিত্র হয়েই বাঁধে। আগে ব্রাহ্মণরা বাঁধত, এখন বোনেরা ভাইদের বাঁধে খরচা পাবার জন্য। পবিত্রতার তো কথাই নেই। রাখিও দেখো কেমন ফ্যান্সি বানায়। তো এই দীপমালা দশহরা আদি সব হলো সঙ্গম যুগের। বাবা যে এক করেছেন সে আবার ভক্তি মার্গে চলে আসে। সিঁড়ি হলো বড়ই ওয়ান্ডারফুল। 84 জন্মের কাহিনী রয়েছে। বাবা তো বলেন যে ছাদের সমান বড় সিঁড়ি বানাও।
এমন ট্রান্সলাইট হবে যাতে ক্লিয়ার দেখা যায়, তো মানুষ দেখে ওয়ান্ডার খাবে। এরপর তোমাদের নামও উজ্জ্বল হতে থাকবে। এখন যারা শুধুমাত্র ঘুরে চলে যায় তারা আবার আসবে। 2-4 বার ঘুরে আবার ভাগ্যে হবে তো থেকে যাবে। শামা অর্থাৎ বাতি তো একটাই, যাবে কোথায়? অনেক মিষ্টিও হতে হবে। মিষ্টি তখনই হবে যখন যোগে থাকবে। যোগের দ্বারাই আকর্ষণ হয়। এই সিঁড়ি সব আত্মাদের হলো জ্ঞানের। এরপর নামতে হবে, চলে যাবে ঝট করে, আবার নম্বর অনুযায়ী আসবে। এ হলো ওয়ান্ডার না? হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট কি করে হয়? কে এটা বুঝিয়েছে তাকে তো স্মরণ করা উচিত না? এমন নয় যে শিব বাবা চলে গেছে আবার আসবেই না। বাবা তো হলো অমনি প্রেজেন্ট। ওই দুনিয়াতে তো অমনি প্রেজেন্ট হলো মায়া, এখানে বাবা। ওম। আচ্ছা, আত্মিক বাচ্চাদের স্মরণ, স্নেহ আর নমস্কার। আজকের বরদান, বিশেষ আত্মা ভব। ব্যাখ্যা: তোমরা বাচ্চারা হলে বিশেষ। তোমরা নিজেদের বিশেষ আত্মা মনে করো। যারা বিশেষ আত্মা হয় তারা সদা নিজেকে বিশেষ মনে করে মনসা বাচা কর্মণা বিশেষ সংকল্প, বাণী আর কর্ম করতে থাকবে। ওম নমঃ শিবায়।